দেশের ভেতরে বসে এবার দেশ বিরোধী কার্যকলাপে কলম ধরেছে এমনই অভিযোগ এবার উঠে আসছে জম্মু থেকে, এবং যার কারণে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। জম্মু থেকে এবার উঠে আসছে যেখানে সংবাদপত্রের বিরুদ্ধে অভিযোগ দেশ বিরোধীর জন্য এফআইআর করলো জম্মু কাশ্মীর পুলিশ। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে জম্মু কাশ্মীর টাইমস জম্মু কাশ্মীরের একটা জনপ্রিয় অত্যন্ত মিডিয়া এবং তারা প্রিন্ট মিডিয়া সেই জম্মু কাশ্মীর টাইমসে এবার হানা দিল জম্মু কাশ্মীর পুলিশের বিশেষ সন্ত্রাস দমন শাখার আধিকারিকরা। এবং আজ সকালে এই জম্মু কাশ্মীর কাশ্মীর টাইমস যে পত্রিকা, সেই পত্রিকার দপ্তরে হানা দেয় এই জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। মূলত এই স্পেশাল ব্রাঞ্চের অভিযোগ, এই কাশ্মীর টাইমস বলে যে জম্মু থেকে যে পত্রিকাটা প্রকাশ হয়, সেই পত্রিকাটি তোমার হচ্ছে কাশ্মীরের যারা উগ্রবাদী এবং পাক মদতপুষ্ট জঙ্গি এবং তাদের মতবাদ বিভিন্ন ভাবে তারা তাদের কাগজের মাধ্যমে মানুষের মধ্যে তুলে ধরছে। এবং এরই অভিযোগে কিন্তু আজকে সেখানে হানা দেয়। সেখানে বেশ কিছু কম্পিউটার সহ ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে এবং 2-3 জনকে সেখানে তারা জিজ্ঞাসাবাদও করে। এবং পাবলিকেশনের যে মালিক, তার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর পর্যন্ত করেছে জম্মু কাশ্মীর পুলিশ। এবং তাকে টানা জেরা চলছে, এখনো পর্যন্ত জেরা চালাচ্ছে। তবে জেরা শেষে কি হয় এখন সেটাই দেখার। ধন্যবাদ। অর্থাৎ জম্মু কাশ্মীর পুলিশের দাবি হচ্ছে ভারত বিরোধী বক্তব্য এবং সংগঠনের প্রতি সমর্থনমূলক লেখা প্রকাশ করা হচ্ছিল স্থানীয় একটি সংবাদপত্রে। সূত্রের খবর এও বলছে এই লেখালেখির মাধ্যমে দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং তার নিরাপত্তার বিরুদ্ধে পরোক্ষভাবে প্রচার চালানো হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে আজ ভোর থেকে জম্মুর অফিসে হানা দিয়েছে একটি বিশেষ তদন্তকারী দল। তারপর বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।